মা টুকি, তুই বাড়িতে থাক, আমি চুড়ি বিক্রি করতে যাচ্ছি। মা, একে একে বাড়িতে থাকতে যে আমার একদম ভালো লাগে না। আজ আমিও তোমার সাথে চুড়ি বিক্রি করতে যাব। আচ্ছা ঠিক আছে মা, চল। এরপর টুনি টুকিকে নিয়ে চুড়ি বিক্রি করতে চলে যায়। চুড়ি নিবে গো, চুড়ি, দিদিরা মাসিরা, চুড়ি নিতে চাইলে তাড়াতাড়ি এসো, আমার কাছে চলে এসো, চুড়ি নিবে, চুড়ি। টুনি দাঁড়া, আমি তোর কাছে চুড়ি নিব। সুখী দিদি, দেখো কোন চুড়ি তোমার পছন্দ হয়। আমাকে 1 ডজন লাল চুড়ি দে তো, আমার হাতে লাল চুড়ি বেশি ভালো লাগে। এই নাও সুখী দিদি, তোমার লাল চুড়ি, আর আমাকে 20 টাকা দাও। এরপর সুখী টাকা দিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি টুকি বনের উত্তর দিকে চুড়ি বিক্রি করতে চলে যায়। কাকুলি দিদি দেখো, আজ টুনির কাছ থেকে কত সুন্দর চুড়ি কিনে নিয়েছি। চুড়িগুলো পরলে আমাকে খুব সুন্দর দেখাবে, তাই না বলো? হ্যাঁ, তা তো দেখাবে, কিন্তু আমার থেকে বেশি সুন্দর দেখাবে না। টুনি চুড়ি নিয়ে কোন দিকে গেছে রে? আমি টুনির কাছ থেকে 2 ডজন চুড়ি নিব। বনের উত্তর দিকে গেছে। আমি তাহলে ওদিকেই যাই। এরপর কাকুলি টুনির খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর খুঁজতে খুঁজতে কাকুলি টুনির দেখা পেয়ে যায়। টুনি, তুই এখানে? আমি আরো কখন থেকে তোকে খুঁজছিলাম। তাড়াতাড়ি আমাকে 2 ডজন লাল চুড়ি দে তো, পাশের বনে বেড়াতে যাব। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার 2 ডজন লাল চুড়ি, এবার 40 টাকা দাও। আমি এখন বেড়াতে যাচ্ছি, তোকে কোনো টাকা দিতে পারবো না। পাশের বন থেকে এসে তারপর তোকে টাকা দিব। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, তাড়াতাড়ি টাকাটা দিও, কারণ এই চুড়িগুলো বিক্রি করেই আমি সংসার চালাই। তোকে টাকা দিতে আমার বইয়েই গেছে, তোকে টাকা দিব না বলে তো বেড়াতে যাওয়ার মিথ্যে কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিব। এসব বলে কাকুলি বাড়ির দিকে আসতে থাকে, আর তখনই সে দেখতে পায় পথে একটা মরা হাঁস পড়ে আছে। এই মরা হাঁসটা বাড়িতে নিয়ে যাই, চালাকি করে টুনির কাছ থেকে আরো চুরি নিব। এরপর কাকুলি মরা হাঁসটা নিয়ে বাড়িতে চলে যায়, আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টুনিও টুকি চুড়ি বিক্রি করে বাড়িতে ফিরে আসে। ওই তো টুনি বাড়িতে ফিরেছে, এবার সুখীকে নিয়ে টুনির বাড়িতে যাই। সুখী, সুখী, বাড়িতে আছিস? কি হয়েছে কাকুলি দিদি? তুই তো আমার প্রতিবেশী, তাই তোকে একটা বিচার দিতে এলাম। চুরিওয়ালি টুনির কাছ থেকে 1 ডজন চুড়ি কিনে নিয়েছিলাম, আর বলেছি পাশের বন থেকে এসে টাকা দিব, কিন্তু টুনি সেটা না শুনে আমার বাড়ি থেকে একটা হাঁস চুরি করে নিয়ে গেছে। তুই টুনির কাছ থেকে হাঁস নিয়ে দিবি, চল। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, চলো। টুনি, তোকে অনেক ভালো মনে করেছিলাম, এখন দেখছি তুই অনেক খারাপ। কাকুলি দিদি টাকা দিতে চেয়েছে, তারপরেও হাঁসটা চুরি করে এনেছিস কেন? মানে কি বলছো তুমি সুখী দিদি? আমি আবার কখন কাকুলি দিদির হাঁস চুরি করতে গেলাম? সত্যি বলছি, আমি কোনো হাঁস চুরি করিনি। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। সুখী চল, আমরা টুনির বাড়ির পাশে খুঁজে দেখি, আমার মনে হয় কোথাও লুকিয়ে রেখেছে। এই তো, এই তো আমার হাঁস। এই কি সর্বনাশ করেছে, হাঁসটা যে মরে গেছে। এখন আমি কালুকে কি জবাব দিব? এই হাঁসটাকে যে কালু খুব ভালোবাসতো, শয়তান টুনি বুঝি হাঁসটাকে খাবার খেতে না দিয়ে মেরে ফেলেছে। কাকুলি মাসি, আমার মা সত্যি বলছে, তোমার হাঁস চুরি করেনি আমার মা। এখানে কোথা থেকে এসেছে এই হাঁসটা সেটা আমরা জানি না। চুপ কর টুকি, চোরের মেয়ে হয়ে মায়ের নামে সুপারিশ করতে এসেছিস? টুনি, কাকুলি দিদিকে ভালো ভালো হাঁসের জরিমানা দিয়ে দে, নয়তো এই কথা বন প্রধানের কানে গেলে তোকে কঠিন শাস্তি পেতে হবে। তোমরা যখন জোর করে আমাকে চোর বানিয়ে দিচ্ছ, তখন আর কি করার? টাকা থাকলে তো জরিমানা দিতাম, কিন্তু আমার কাছে এত টাকা নেই। আজকে চুড়ি বিক্রি করেছি, টাকা পেয়েছিলাম, তা দিয়ে আবার চুড়ি কিনে নিয়ে এসেছি বিক্রি করব বলে। সেই চুড়িগুলোই আমাকে দিয়ে দে, আর বাকি টাকা কয়েকদিন পর দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, তাই দিচ্ছি। এরপর টুনি চুড়ির ঝুড়ি এনে কাকুলিকে দেয়, আর কাকুলি চুড়িগুলো নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায়। মা, তুমি চুড়িগুলো দিয়ে দিলে কেন?
সংসার কি করে চলবে মা? তাছাড়া যে আর কোনো উপায় নেই রে মা। বন প্রধানকে বিচার দিলে ঘর বাড়িও হারাতে হতো। এখন বনে কোনো ধনী পাখির বাড়িতে কাজ নিতে হবে। কালু, শুনলে তো আমার বুদ্ধির কথা। মরা হাঁস টুনির বাড়িতে রেখে এসে কতগুলো জরিমানা নিলাম, এক ঝুড়ি চুড়ি, আবার কদিন পরে কিছু টাকাও পেয়ে যাব। আমার মতো চালাক বউ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করো কালু। হ্যাঁ কাকুলি, আমি তো অনেক ভাগ্যবান। এসব বলে কালু কাকুলি গল্প করতে থাকে, আর এভাবেই সেই রাত কেটে যায়। পরের দিন সকাল হতেই টুনি কাজের খোঁজে বেরিয়ে পড়ে। দাদা, দাদা, বাড়িতে আছো? আরে টুনি যে, কি হয়েছে তোর? হঠাৎ আমার বাড়িতে যে? গরিব পাখিরা আর ধনী পাখির বাড়িতে সাহায্য চাওয়া ছাড়া কেন আসবে বলো? আমার একটা কাজের খুব দরকার। তুমি কি তোমার বাড়িতে আমাকে একটা কাজ দিতে পারবে? অবশ্যই কাজ দিব টুনি, কিন্তু তুই তো চুরি বিক্রি করতি, হঠাৎ চুরি বিক্রি করা বন্ধ করে দিলি কেন? এরপর টুনি পেঁচাকে সব কথা খুলে বলে। কি বলছিস টুনি? শয়তান কাকুলি হয়তো আমার মরা হাঁসটা দিয়ে তোর কাছে জরিমানা নিয়েছে। তোমার মরা হাঁস মানে? আমি বাজার থেকে শখ করে কয়েকটা হাঁস কিনে এনেছিলাম পালন করব বলে, কিন্তু হঠাৎ একটা হাঁস অসুস্থ হয়ে মারা যায়, আর সেই হাঁসটা বাইরে ফেলে দিয়েছিলাম। ওই কাকুলি হয়তো সুযোগ বুঝে হাঁসটা বাড়িতে নিয়ে গেছে। তাছাড়া এত দামের হাঁস কাকুলি কিনতে পারবে? তাই হতে পারে। ওই শয়তান কাকুলিকে তো উচিত শিক্ষা দিতে হবে। তুই আগে হাঁসটা আমার কাছে নিয়ে আয় তো, তারপর বন প্রধানকে কাকুলির নামে বিচার দিব। আচ্ছা ঠিক আছে পেঁচা দাদা। মা টুকি, তুই এখানে থাক, আমি বাড়ি থেকে এক্ষুনি আসছি। আরে, এটাই তো আমার হাঁস। এখন তো বিষয়টা পরিষ্কার হলো, চল বন প্রধানের কাছে যাই। এরপর টুনি ও পেঁচা বন প্রধানের বাড়িতে চলে যায়, আর বন প্রধানকে পেঁচা সব কথা খুলে বলে। ওই কাকুলির এত বড় সাহস, আমার বনে থেকে গরিব অসহায় পাখির সাথে অন্যায় করে। তোমরা আমাকে ওই কালুর বাড়িতে নিয়ে চলো, আমি ওদের উচিত শিক্ষা দিব। আজকে পরবো হলুদ রঙের চুড়ি, একদিন একদিন করে সব রঙের চুড়ি পরে ঘুরে বেড়াবো। হ্যাঁ, তোকে ভালো করে চুরি পরাতে এলাম। অন্যের সাথে মিথ্যে অভিনয় করে জরিমানা নিতে বুঝি খুব ভালো লাগে? ইয়ে মানে, বন প্রধান, আপনি আমার বাড়িতে কেন এসেছেন? সেটা তো তুই ভালো করেই জানিস। আমার মরা হাঁস দিয়ে অভিনয় করে টুনির কাছ থেকে জরিমানা নিয়েছিস, সেটা ভুলে গেছিস নাকি? ওদের এত কথা না বলে আমার বাড়িতে নিয়ে গিয়ে কারাগারে 2 মাস বন্দি করে রাখলেই উচিত শিক্ষা হবে। এই কালু কাকুলি, চল আমার সাথে। আর টুনি, তুমিও আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাকে বড় একটা চুরির দোকান দিয়ে দিব। কিন্তু বন প্রধান, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমি কেন যাব? তুই থাকতে তোর বউ অন্যায় করেছে কেন? তোর দোষ তো এখানেই। এসব বলে ঈগল কালু আর কাকুলিকে নিয়ে তার বাড়িতে চলে যায়, আর তাদের কারাগারে বন্দি করে রাখে, এবং ঈগল টুনিকে বড় একটা চুরির দোকান দিয়ে দেয়। কাকুলি, আজ বলছি, তোমাকে বিয়ে করে আমি বড় হতভাগা হয়েছি। তোমার জন্যই আজ কারাগারে বন্দি হয়ে থাকতে হচ্ছে। কালু, আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো আর এমন অন্যায় কাজ করব না। দেখলে তো বন্ধুরা, চালাকে যদি নীতির বাইরে যায়, তা শেষ পর্যন্ত নিজেরই বিপদ ডেকে আনে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।